আপনি কি রেগুলার কাপে কফি খেতে খেতে বোর হয়ে গেছেন? তবে আপনাকে এবার আসতেই হবে এই দোকানে। এই মুহূর্তে ঠিক আমি দাঁড়িয়ে আছি মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের পাশে, আর এখানেই অবস্থিত কার্টুনিস্ট কফিওয়ালার দোকান। প্রতিদিন প্রচুর মানুষের ঢল নামে এই দোকানে। এখানে যে শুধু কফি পাওয়া যায় তাই নয়, কফির কাপের সঙ্গে এঁকে দেওয়া হবে আপনার কার্টুন চরিত্রটি। এখানে আমার মেট্রোতে সামনে আমার একটা 30 বছরের দোকানের। এর আগে তো কিছুই না, তখন তো আমি ছোটই, 30 বছর আগে যখন এখানে ছিলাম আমি, তখন আমার ছিল পেপার ম্যাগাজিনের দোকান 30 বছর আগে। তারপরে দোকান তো ঠিকই চলছিল, তারপরে শুরু হলো করোনা, দেয়ালে পিঠ থেকে গেল। আপাতত কফিতেই আমি নিয়মিতই ছবি আঁকতাম। তখন যেটা হতো সেটা আমার দেখো, আমার দোকানের পেছনে একটা গাছ আর একটা লাইট পোস্ট আছে, আমি একটা দেয়াল তৈরি করে নিয়েছি ওখানে আমি নিয়মিত ছবি এঁকে যেতাম। যে কোনো ঘটনা, বহুল একটা ঘটনা ঘটলো, তার উপরে একটা ছবি আঁকলাম, কার্টুন, যাতে মানুষের মনোজ্ঞ হয় এরকম ভাবে সব ছবিগুলো আঁকা হতো। এইভাবে করে নিয়মিত আমার এখানে ছবি আঁকাটা থাকতো। রোজ একটা, যেমন রোজ নামটা হয় না, সেইভাবে একটা থাকতো আমার এখানে। কাপের মধ্যে কার্টুন যেটা করছি, যেহেতু আমি ছবি আঁকতে পারি, মেয়ে আমাকে বললো যে বাবা, তো কলকাতায় তো একটা দোকান আছে যেখানে কফি গাছের মধ্যে ওরা খালি নাম লিখে দেয়, আর তুমি যদি সেখানে ছবি আঁকো গ্লাসের মধ্যে, সেটা ভালো হয়। তুমি গ্লাসের মধ্যে ছবি এঁকে দাও লোকে। তারপর আমি ছবি আঁকা শুরু করি। সেক্ষেত্রে তোমার, যেহেতু আমার কলকাতা কফি আমার দোকানের নাম, আমি কলকাতার কিছু দিক, মনুমেন্ট হতে পারে, হুগলি সেতু আছে, তারপর এই ভিক্টোরিয়া আছে, জাদুঘর, এই সমস্ত হাইকোর্ট, এই সমস্ত ব্যাপারগুলো আমি আঁকছিলাম। একজন বলে যে তাহলে আমাদের ছবি, আমি বললাম সেক্ষেত্রে হবে, সেটা হচ্ছে আমি কিন্তু ছবি আঁকি, কার্টুন ছবি আঁকি, তাহলে সেটা ভালো হয়। তাহলে লোকজন কি করলো, ব্যাপারটাকে মেনে নিল। তারপর থেকে শুরু হয়ে গেল এটা কার্টুন আঁকা, তারপর থেকে চলছে কার্টুন নিয়ে। শিল্পী শ্যামাপ্রসাদ দে তার নিপুণ চিত্রকলায় ফুটিয়ে তুলেছেন নানা ধরনের কার্টুন চরিত্র, আর ঠিক সেই কার্টুন চরিত্রগুলি দিয়েই সুসজ্জিত করে তুলেছে তার দোকান। ক্যামেরা পার্সন শিবম রয়ের সঙ্গে আমি বৈশালী কর্মকার, TV19 বাংলা, কলকাতা।